শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বৈঠকের পরেও অনশন কর্মসূচি অব্যাহত। এসএসসি দপ্তরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা শিক্ষক। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ কুমার সাহা। তাদের সঙ্গে অবস্থান করছেন আরো কয়েকজন চাকরিহারা শিক্ষক। সরাসরি কথা বলবো ঐশী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক এবং যেখানে শিক্ষামন্ত্রী তাদের যে দাবি সেই দাবিকে ন্যায্য বলে মেনে নিয়েছেন এবং দাবি পূরণ করার কথাও কিন্তু বলা হয়েছে, তারপরেও এই চাকরিহারা শিক্ষকরা তারা কোনোভাবেই আশ্বস্ত হতে পারছেন না। ঐশী, দেখো, কালকে যে প্রতিনিধি দল গিয়েছিল 13 জন শেষ অবধি বৈঠক করেছেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান, এসএসসির চেয়ারম্যান, সচিব এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং পরবর্তীতে যে সিদ্ধান্তে তারা পর্যবসিত হয়েছেন সেই বৈঠক থেকে যে 21শে এপ্রিলের মধ্যে তারা চেষ্টা করছেন আইনজ্ঞদের পরামর্শ নিয়ে, আইনজীবীদের পরামর্শ নিয়ে যে যোগ্য অযোগ্যের তালিকা, সেই তালিকা তারা প্রকাশ করবেন। কিন্তু এই প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না বা আশ্বাস খুঁজে পাচ্ছেন না কোথাও গিয়ে এই শিক্ষকদের একাংশ, যেখানে দেখা গিয়েছে যে তারা আবার তাদের পুনরায় সেই ধর্ণা মঞ্চে ফিরে গিয়েছে। তখন অন্যদিকে আরেক অংশ যারা গতকাল অর্থাৎ গত 3 দিন ধরে যারা অনশনে বসে রয়েছেন, আজকে যাদের অনশন 3 দিনে পড়েছে, তারা কিন্তু এখনও তাদের সেই অনশন চালিয়ে যাচ্ছেন এবং যে দাবিগুলো নিয়ে তারা অনশনে বসেছিলেন সেই দাবিতেই তারা এখনও অবধি বদ্ধপরিকর। তাদেরকে জিজ্ঞেস করব, এই যে আপনারা অনশনে আজকে 3য় দিনে পড়লো, কেন আপনারা সেই অনশন তুলছেন না? গতকাল তো শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলো। আসলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আমরা কেউ করিনি, যারা করেছে তাদের পূর্ব পরিকল্পিত, তাদের একটা টিম করেছে। তাদের সঙ্গে কি অবস্থায় লেনদেন আছে সেটা আমার জানা নেই, সেটা আমি জানতে চাইও না। আমি বা আমাদের একটাই উদ্দেশ্য, একটাই দাবি, আমাদের চাকরিটা ফেরত পাওয়া, এবং সেটা আইনি পদ্ধতিতে কিভাবে লিগ্যাল ওয়েতে আসবে সেটা বাকি যারা আছেন তারা দেখবেন। ওটা কোন শর্তে আপনারা অনশন প্রত্যাহার করবেন? আমরা চেয়েছিলাম 2016 সালে যে সকল পরীক্ষার্থী, 22 আনুমানিক 23 লক্ষ পরীক্ষার্থী, প্রত্যেকের ওএমআরের মিরর কপি সেটা প্রকাশিত হোক কমিশনের ওয়েবসাইটে, এবং আমাদের যোগ্যদের আলাদা করে তালিকা দিয়ে সেখানে সার্টিফাইড করা হোক। মাননীয় আচ্ছা, সেই কপিকে কি এসএসসি মান্যতা দেননি? এর উত্তর দুটো, একটা মান্যতা হয় দিয়েছেন আর অথবা দেননি। যদি দেননি বলেন তাহলে প্রথমেই বলি এটা একটা ভুল কথা। যদি দিয়েছেন বলি তার সাপোর্টিং একটা কথা বলি। 10ই অক্টোবর 2022 দীপঙ্কর সাহা, একজন গণিতের চাকুরি প্রার্থী, যে 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, উনি পরীক্ষাতে চাকরি পাননি বলে তার ভেতরের আশা থেকে উনি আরটিআই করেন 10 অক্টোবর 2022, যেটা 13 ডিসেম্বর 2022-এ সে আরটিআই আবেদনটা গৃহীত হয় স্কুল সার্ভিস কমিশনের দ্বারা, এবং 29 মার্চ না, আমি ওই কথাতেই আসছি আর কি। 29 মার্চ 2023-এ যখন ওনাকে তার রিপ্লাই দেওয়া হয়, সেখানে স্পষ্ট করে বলা আছে এবং ওএমআর কপি সমেত সেই রিপ্লাইটা দেওয়া হয়েছে, এবং ওখানে বলা হয়েছে যে কাট অফ মার্কস নেমেছিল 75 এবং ক্যান্ডিডেট পেয়েছে 73, তার জন্য সে ডাক পায়নি। তখন 29 মার্চ 2023 যদি ওএমআর কপি দিতে পারে, মিরর কপি, তাহলে এখন কি করে বলতে পারে যে নেই? প্রথম কথাটা ভুল। তারপর গত 22শে এপ্রিল 2024 যখন আমাদের হাইকোর্টে আমাদের কেসটা হেরে যায়, আমাদের চাকরিটা বাতিল হয়ে যায়, ঠিক সেই সময় হাইকোর্টে 272 নম্বর পেজে 363 প্যারায় 3 নম্বর ল্যাটিনে বলা আছে যে 15 দিনের মধ্যে সিবিআই দ্বারা উদ্ধারকৃত যে 3টে হার্ড ডিস্ক, সেই 3টে হার্ড ডিস্কের মধ্যে যে ওএমআর মিরর কপি আছে সেগুলো সমস্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হোক। হ্যাঁ, এখন না দেওয়া হচ্ছে না বলতে, সেটা আছে তো অবশ্যই, এখন না দিলে সেটা কিছু করার নেই। 2024-এর রায়ে বলা হয়েছিল 15 দিনের মধ্যে সেই ওএমআর কপিগুলো সমস্তই একেবারে ঐশী যে দাবিটা তারা জানিয়ে হয়তো আসছেন, জানি যে না কি ওএমআর শীটের সেই মিরর কপি সেটা প্রকাশ করা হোক, যে দাবি তারা জানিয়ে আসছেন। এবং গতকালও যে বৈঠক হয় তারপরেও শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও তারা কিন্তু
কোনোভাবে আশ্বস্ত হতে পারছেন না এবং যে কারণে আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। ধন্যবাদ ঐশী তোমাকে।